নমস্কার, আমি রুমকি। তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে। চলে এসেছি আজকে তোমাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে শনিবার, মাঝখানে রোববার, তারপরে সোমবার এবং মে মাসের চতুর্থ সোমবারও পড়ে গেছে। একই সাথে আমাদের ইসিসি ডে পালন হতে চলেছে। তো এবার মে মাসের ইসিসি ডের থিমটা কি রাখা হয়েছে বা প্রাক প্রাথমিক শিক্ষার মূল বিষয়বস্তু কি রাখা হয়েছে, কি থিম নির্বাচন করা হয়েছে, তার উপরেই আজকের ভিডিও। এবং আমরা সেদিন কিভাবে ইসিসি ডে পালন করতে পারি, আমরা গার্জিয়ানদেরকে কি বলতে পারি, কিভাবে সেই পর্যালোচনা করতে পারি, সেই টপিক নিয়েই আজকের ভিডিও হতে চলেছে। তো তোমরা ভিডিওটার সাথে থাকো, আমি ভিডিও শুরু করছি এবং দেখো। একই সাথে বলে রাখি যে এই যে টেমপ্লেটটা রয়েছে ইসিসি ডের, তার পিডিএফ লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা সেখান থেকে চাইলে চেক আউট করে সোমবার দিন নিজের কেন্দ্রে সেই মতো ইসিসি ডে পালন করতে পারো। এই হচ্ছে সে জিমেল অর্ডার কপি, যেখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে টু দ্য ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার, সমস্ত ডিস্ট্রিক্টকে এই জিমেল অর্ডার কপি করা হয়েছে এবং সাবজেক্ট কি সেটাও বলে দেওয়া রয়েছে, ঠিক আছে, এবং কিভাবে পালন করতে হবে এবং তার পালন করার পরে আমাদের পোষণ ট্রেকারে কি আপলোড করতে হবে, কি করতে হবে না করতে হবে, A to Z এই অর্ডার কপিতে বলে দেওয়া হয়েছে। তো আমি ডিটেলসটা আর বললাম না, আমি জাস্ট হাইলাইট যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এখানে সাবজেক্ট বলেছে থিম বেসড অ্যাক্টিভিটি প্ল্যান ফর দ্য মান্থ অফ মে 2024। সাবজেক্টে বলা হয়েছে যে এটা কিসের অর্ডার কপি, যে মে মাসের থিম কি রাখা হয়েছে তার উপরেই এই অর্ডার কপি। এবার ফর দ্য মান্থ অফ মে 2024 থিম রাখা হয়েছে বেসিক্স অফ রেসপন্সিভ প্যারেন্টিং। যে বেসিক একদম তৃণমূল স্তরের যে তোমার হচ্ছে ছোট থেকে যে গ্রো করার, বাচ্চাদেরকে যে পর্যবেক্ষণ করার বা বাচ্চাদেরকে কিভাবে আমরা বাড়িতে শিক্ষা দিতে পারি, তার জন্য যে গার্জিয়ানদের একটা বড়সড় ভূমিকা রয়েছে, তারা সেই ভূমিকাটা গার্জিয়ানরা বা মা বাবারা বা বাড়ির অন্যান্য অভিভাবকরা কিভাবে পালন করতে পারে, কিভাবে তাদেরকে শেখাতে পারে, সেটাই বলেছে। তারপর শেষে কি বলেছে, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার শুড বি ডিরেক্টেড টু আপলোড দ্য ইভেন্ট ইন দ্য পোষণ ট্রেকার অ্যাপ্লিকেশন ইন দ্য ড্রপ ডাউন লিস্ট আন্ডার CBE কমিউনিটি বেসড ইভেন্ট গেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট AWC। যখন এই কাজগুলো কমপ্লিট করা হয়ে যাবে তৃতীয় সোমবারে ইসিসি ডে পালন করা হয়ে গেল, তারপরে কিন্তু আমরা পোষণ ট্রেকার অ্যাপ্লিকেশনে গিয়ে CBE-তে ইসিসি ডেটা সাবমিট করে দেব, এটাই বলা হয়েছে। এবার কি রাখা হয়েছে সেটা সম্পূর্ণ টেমপ্লেটটা আমরা দেখব। দেখো, বলেছে কি সংবেদনশীল সন্তান প্রতিপালনের মূল বিষয়গুলি। তার আগে রয়েছে অধিবেশনের রূপরেখা, যেখানে অ্যাক্টিভিটি, সময়সীমা এবং প্রয়োজনীয় উপকরণ বলে দেওয়া রয়েছে। তো প্রথমে আমাদের অভ্যর্থনা করতে হবে এবং তারপর অভ্যর্থনার জন্য সময়সীমা আমাদের 5 মিনিট দেওয়া হয়েছে। তারপর মজার খেলাগুলোর মধ্যে বলা আছে এখানটাতে যে আপনি অভিভাবকদের একটি মজার অ্যাক্টিভিটি করবেন। কিভাবে করবেন, একটা ট্রেতে কিছু জিনিস কেন্দ্রে রয়েছে এমন ট্রের মাঝখানে রাখতে বলেছে এবং সেগুলোকে জড়ো করবেন, সেগুলি অভিভাবকদের সামনে রাখবেন। এরপর আপনি একে একে প্রত্যেক অভিভাবককে ডেকে নেবেন এবং ট্রে থেকে তার পছন্দের জিনিস তুলে নিতে বলবেন। যে জিনিসটি বেছে নেবেন তাকে সেই জিনিসটি সম্পর্কে কিছু বলতে বলবেন। তো এই হচ্ছে মজার খেলা, যে অনেকগুলো আইটেম ওখানে রাখতে বলেছে একটা ট্রের মধ্যে বা পাত্রের মধ্যে, এবং সেখান থেকে আমরা যেরকম চিরকুট তুলি সেরকমভাবে চিরকুট তুলবে। তোলার পর যার ভাগ্যে বা যার হাতে যে টপিক উঠে আসবে সেই টপিক নিয়েই গার্জিয়ানরা বলবে। তারপর বলেছে কি যে অভিভাবকরা যখন তাদের পছন্দের জিনিসগুলি সম্পর্কে বলবেন, তখন আপনি নিচে লেখা প্রশ্নগুলি তাদেরকে করতে পারেন। কি কি প্রশ্ন রয়েছে, এই জিনিসটি আপনার সবচেয়ে বেশি পছন্দ কেন? ধরো কোনো কালার উঠলো বা কোনো গাছ উঠলো বা কোনো সোশ্যাল অ্যাওয়ারনেস টাইপের কোনো টপিক উঠলো, তো এইভাবে চিরকুটগুলোকে রাখতে বলছে এবং যে যেটা তুলবে তাকে সেই গার্জিয়ানকে সেই রিলেটেড প্রশ্নগুলো করতে বলেছেন। বা ইত্যাদি। আপনি কি করেন, অভিভাবকদের কাছ থেকে তাদের পছন্দের জিনিসের বিষয়ে শোনার পর আপনি তাদের জানাবেন যে এই ধরনের অ্যাক্টিভিটি তারা বাড়িতে শিশুর সঙ্গে করতে পারেন, ঠিক আছে। এবার এর দ্বারা শিশু অনেক নতুন শব্দ শেখার সুযোগ পাবে, কারণ একটা অক্ষর থেকে যেমন অনেকগুলো শব্দ হয়, একটা শব্দ থেকেও অনেকগুলো নতুন কিছু শব্দ তৈরি হয় এবং সেটাকে আরও নানানভাবে বাক্য আকারে সাজানো যায়। এরপর আর কি বলেছে,
তারপর বলেছে 3 থেকে 4 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে কি করা যেতে পারে। শিশু ট্রে থেকে তার পছন্দের জিনিস বেছে নেওয়ার পর তাকে নিচে লেখা প্রশ্নগুলো করতে পারে। একই পদ্ধতিতে বাচ্চারাও মানে 3 থেকে 4 বছরের যে শিশুরা রয়েছে তারাও সেভাবে চিরকুট তুলবে এবং তাদেরকে সেই চিরকুট রিলেটেড আমরা তাদেরকে কোশ্চেন করতে পারি, যে এটার নাম কি, এটা দিয়ে আমরা কি করি। 4 থেকে 6 বছর শিশুদের জন্য সেই একই জিনিস, যে চিরকুট তুলবে, পছন্দের জিনিস বেছে নেওয়ার পর তাকে প্রশ্নগুলো করা যাবে যে তোমার কেন সবচেয়ে বেশি পছন্দ, বা এই জিনিসটি দিয়ে তুমি কি করবে। তো এই সমস্ত কিছুর জন্য একটা সময়সীমা বেঁধে দেওয়া রয়েছে, সেই সময়সীমার মধ্যে করতে বলা হয়েছে। তারপর বলেছে পুনরালোচনা, মানে আবার সেই যে জিনিসগুলো করা হলো সেই সম্পর্কে আবার একটা আলোচনা করা। তো তার জন্য সময়সীমা 5 মিনিট দেওয়া রয়েছে। বলছে উপস্থিত সকল অভিভাবকের সঙ্গে গোল করে বসে কর্মী কি করবে, যে তাদের সাথে সেগুলোর অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করবে এবং শিশুদের সঙ্গে কিভাবে এই অ্যাক্টিভিটিগুলো করতে পারে সেগুলো নিয়ে বলবে। তারপর বলেছে প্রদর্শন ও চর্চা, তার জন্য সময়সীমা 25 মিনিট দেওয়া রয়েছে। তো প্রদর্শন ও চর্চার মধ্যে কি রয়েছে, যে অধিবেশনে এই ভাগে আপনি অভিভাবকদের কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। কি বলেছে, আপনারা কি শিশুদের স্নান করানোর সময়, খাওয়ানোর সময় তাদের সঙ্গে গল্প করেন, না এমনি স্নান করিয়ে নিয়ে চলে আসেন। তো শিশুদের সঙ্গে কী নিয়ে গল্প করেন, যদি বলে হ্যাঁ করি, তাহলে কী নিয়ে গল্প করেন। ঠিক আছে, অভিভাবকদের থেকে বিভিন্ন উত্তর শোনার পর আপনি তাদের বলবেন যে স্নান করানোর সময়, খাওয়ার সময়, শিশুদের সঙ্গে থাকার সময়, খেলার সময়, নানান সময় যখন শিশুর সাথে সময় কাটানো হচ্ছে তখন তাদের সাথে কথা বলতে এবং গল্প করতে, বিভিন্ন বিষয় নিয়ে, আশেপাশে নিয়ে, সম্পর্ক নিয়ে, সব কিছু নিয়ে। তাতে শিশুরা কী করে মানে কী করবে, শিশুদের মধ্যে যে শেখার আগ্রহ সেটাও বাড়বে এবং তারা অনেক নতুন কিছু শিখতে পারবে। এরপর যে জিনিসটা আমরা সবসময় ট্রেনিং পিরিয়ডে শিখে এসেছি এবং আমাদেরকে সবসময় বলা হয় যে খেলা শুধু খেলা নয়, খেলা দিয়ে শেখা যায়। তার মানে বা যখন শিশুরা খেলে আমরা বকাঝকা করি বাড়িতে, তো সেক্ষেত্রেও বলেছে যে খেলছে যে সে খেলা রিলেটেড যদি আমরা তাদেরকে কিছু জিজ্ঞাসা করি তাহলে তারা তাদের মতন করে প্রশ্ন করবে, চিন্তা করতে শিখবে এবং তার কারণ খোঁজারও চেষ্টা করবে। তো তাতে শিশুর গ্রোথ হবে, তার বৃদ্ধি তো খেলাধুলার মাধ্যমে হবেই, কিন্তু সেই যে চিন্তা ভাবনা করবে তার সাথে সাথে সেই চিন্তা ভাবনা করার সাথে সাথে কিন্তু শিশুর ব্রেনের বিকাশটাও হবে। তো সেই কারণেই বলা হয়েছে যে খেলা শুধু খেলা নয়, খেলা দিয়ে শেখাও যায়। তো এখানে কি করতে বলেছে, যে এবার আপনি অভিভাবকদের আরও একটি মজার অ্যাক্টিভিটি করবেন, যার নাম হলো আমি কে বলো, মানে নিজেকে নিয়ে বলা। অভিভাবকদের গোল করে দাঁড়ানোর জন্য বলবেন। তারপর এই অ্যাক্টিভিটি নিয়ম ভালো করে বুঝিয়ে দেবেন। অঙ্গনারী কেন্দ্র আছে এমন একটি বস্তুর নাম না বলে সেটির বিভিন্ন বৈশিষ্ট্য বর্ণনা করতে হবে। ঠিক আছে, জিনিসটা কি সেটা না বলে তার কি কি বৈশিষ্ট্য আছে, গুণাবলী আছে, সেটা নিয়ে বলতে বলেছে। অংশগ্রহণকারীদের বস্তু নিচে চিনতে হবে এবং দ্রুত গিয়ে সেই জিনিসটি ছুঁতে হবে। তো এটা একটা খেলা, যেমন ব্ল্যাকবোর্ড রয়েছে, ব্ল্যাকবোর্ডের কি বৈশিষ্ট্য রয়েছে, কি বর্ণনা রয়েছে, কি গুণাবলী রয়েছে, ব্ল্যাকবোর্ড আমরা কি কাজে ব্যবহার করি, কিভাবে করতে পারি, তো এই সমস্ত কিছু। তারপর রয়েছে অভ্যাসের জন্য সময়সীমা 15 মিনিট, যে অধিবেশন শেষ করার আগে হোম বেসড প্যাকেজ যে অ্যাক্টিভিটিগুলি উল্লেখ করা আছে তার মধ্যে থেকে কিছু অ্যাক্টিভিটি সম্পর্কে অঙ্গনারী কর্মী অভিভাবকদের সাথে আলোচনা করবেন। যদি কর্মী মনে করেন যে অভিভাবকরা এইসব অ্যাক্টিভিটি শিশুদের সঙ্গে কিভাবে করতে পারে সে বিষয়ে জানেন না, তাহলে তিনি নিজে শিশুদের নিয়ে খেলাগুলি খেলে অভিভাবকদের শিখিয়ে দিতে পারেন, যে তাতে যাতে বাড়ি গিয়ে গার্জিয়ানরা নিজেদের শিশুদের সাথে সেই খেলাগুলো খেলতে পারে এবং তাদেরকে বাড়িতেও সে একইভাবে শেখাতে পারে। এরপর কিছু পিকচার রয়েছে। পিকচারটা বা ছবিগুলো হচ্ছে এরকম, এখানে অ্যাক্টিভিটিগুলি কি কি হতে পারে সেগুলো দেওয়া রয়েছে। যেমন প্রথম ও শেষের আওয়াজ চিনতে পারা, শব্দ দিয়ে অক্ষর অভ্যন্তর খেলা, তারপরে মেমোরি গেম, ছড়া, বিভিন্ন বিষয় নিয়ে কথোপকথন, জাদুর খেলা, এই সমস্ত কিছু রয়েছে। তো এগুলা দিয়েও আমরা সেদিনকার মানে ইসিসি ডে পালন করতে পারি, এগুলো দেখি এইভাবে আমরা সেন্টারে অনুষ্ঠানটাকে পরিচালনা করতে পারি এবং এর উপর দাঁড়িয়ে থেকেই আমরা পুরো এই টপিকটাকে আলোচনা করতে পারি। তো এই মে মাসের ইসিসি থিম হচ্ছে এটাই, যে গার্জিয়ানদেরকে আমাদেরকে বলা যে বাচ্চারা বাড়িতে কি করে শিখবে বা তারা অভিভাবকরা কি করে শেখাবে, শুধুমাত্র বই বা ওই সরে কথা নয়, নানান কিছুর মধ্যে দিয়ে। এই পুরো জিনিসটাই তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে। পিডিএফ লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে লিঙ্ক থেকে চেক আউট করে নিও, তাহলে ইসিসি ডে পালন করতে আরও একটু সুবিধা হয়ে যাবে। তো এটাই ছিল আজকের ভিডিওটাকে প্রচুর শেয়ার করো যাতে আরও দিদিদের কাছে পৌঁছে যায়, তারাও আগামী সোমবার নিজের কেন্দ্রে ভালোভাবে সুন্দরভাবে ইসিসি ডে পালন করতে পারে এবং তারপরে পোষণ ট্রেকার অ্যাপে সিবিইতে ইসিসি ডে কিন্তু সাবমিট করতেও
হবে সেটাও যেন করে দিতে পারে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না। তোমাদের যা কিছু জানার আছে জানানোর আছে আমাকে কমেন্ট বক্সের সাথে সাথে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারেও তোমরা SMS করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা ভিডিওর স্ক্রিনে তো দেখতেই পাচ্ছ, সাথে ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।